আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন ফাসীহু ফিল আরদি আরবাআতা আশহুর ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন। সূরা তাওবার আজকে তাফসীর করব আপনাদের সামনে। এই সূরা তাওবা এতে রয়েছে 129টি আয়াত এবং এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে নাযিল হয়েছে। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করেছিল এবং যারা আল্লাহর ঘরে বহু উপাস্যের উপাসনা করেছিল, তাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা আল্লাহ পাক করেছেন। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের মুখোশ খুলে দিয়েছেন। এই সূরার নাম হচ্ছে সূরায়ে তাওবাহ, এই জন্য যে এই সূরাতে তাবুক যুদ্ধে 3 জন সাহাবী যারা সত্যিকার অর্থে সাহাবী ছিলেন, তাদের অন্তরে নিফাক ছিল না মুনাফিকদের মতো, কিন্তু তারা এই যাবো-যাচ্ছি করে তারা শরীক হতে পারেননি। আল্লাহ পাক তাদের তাওবা কবুল হওয়ার ঘোষণা করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মার্জনা করেছেন। সেই জন্য এই সূরার নাম হচ্ছে সূরায়ে তাওবাহ। আর এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরায়ে বারাআত, কারণ আল্লাহ পাক এতে সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন আল্লাহর পক্ষ থেকে, তার রাসূলের পক্ষ থেকে ওই সব মুশরিকদের সাথে যারা আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য বানিয়ে ফেলেছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা। ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, ওই সব মুশরিকদের পক্ষে যাদের সাথে তোমরা চুক্তি করেছ, অর্থাৎ যেসব মুশরিকদের সাথে চুক্তি রয়েছে তোমাদের, তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করো। আর তাদের সাথে চুক্তির জন্য একটি সময় নির্ধারিত করো, সেই সময় পর্যন্ত তাদের চুক্তি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর, সুতরাং তাদেরকে জানিয়ে দাও যে হে কাফের মুশরিকরা, তোমরা এই ভূমিতে অর্থাৎ এই মক্কাতুল মুকাররমায়, মক্কাতুল মুকাররমার আশেপাশে হারামে 4 মাস পর্যন্ত চলাফেরা করতে থাকো। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, তোমরা আল্লাহ পাককে হারাতে পারবে না। ও আন্নাল্লাহ মুখজিল কাফিরিন, আর নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল কাফেরদেরকে লাঞ্ছিত অপদস্থ করেন। এই সূরায় বা এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন তার পক্ষ থেকে, তার রাসূলের পক্ষ থেকে, ওই সব লোকদের সাথে, যেসব লোকদের সাথে চুক্তি ছিল 4 মাসের কম, এই শ্রেণীর লোকেরা, অথবা 4 মাস পর্যন্ত তাদের সাথে চুক্তি ছিল বা তার বেশি ছিল কিন্তু তারা চুক্তি ভঙ্গ করেছে, তার বেশি সময়ের জন্য তাদের সাথে চুক্তি ছিল কিন্তু তারা নিজেরাই চুক্তি ভঙ্গ করেছে, এই শ্রেণীর মুশরিকদেরকে জানিয়ে দেওয়া হলো যে তোমাদের সাথে শুধু 4 মাসের সময় থাকলো, এই 4 মাস তোমরা ঘোরাফেরা করে নাও মক্কাতুল মুকাররমা এবং তার আশেপাশে, তারপরে তোমরা এখানে আসবে না। আল্লাহ বলছেন, ও আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে ইলান নাস, মানব সকলের উদ্দেশ্যে, ইয়াউমাল হাজ্জিল আকবার, মহান হজের দিবসে। মহান হজ অর্থাৎ এই মহান হজ, যেই হজ আমাদের বাইতুল্লাহর হজ, এবং যেহেতু আরবরা উমরাকে আল হাজ্জুল আসগার বলতো, সেই জন্য একে আল হাজ্জুল আকবার বলা হয়েছে, হজকে বড় হজ বলা হয়েছে। আর এই মহান হজের দিন, অর্থাৎ যেই দিনে হজের অধিকাংশ কাজকর্মগুলি সম্পাদন করা হয়, আর সেটি হচ্ছে ইয়াউমুন নাহর, কুরবানির দিন, 10ই জিলহজ। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সমস্ত মানব জাতির জন্য ঘোষণা হচ্ছে এই কুরবানির দিনেই যে আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, নিশ্চয়ই আল্লাহ পাক সম্পর্ক ছেদ করেছেন মুশরিকদের থেকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সম্পর্ক ছেদ করছেন। ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, সুতরাং তোমরা যদি তওবা করে ফিরে চলে আসো
ঈমান নিয়ে আসো, বিশ্বাস করো, এটা তোমাদের জন্য মঙ্গলজনক হবে। ওয়াইন তাওয়াল্লাইতুম, আর তোমরা যদি বিমুখ হয়ে যাও, ফাআলামু, তো জেনে রাখো, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, তোমরা আল্লাহ পাককে হারাতে পারবে না। ওয়াবাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম, এবং যারা কুফরি করেছে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও হে নবী যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, তবে যেসব মুশরিকদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছ, সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ, অতঃপর তারা এই চুক্তি পূরণে কোনো রকমের ত্রুটি করেনি, তারা বিন্দুমাত্র তারা এই ক্ষেত্রে অবহেলা করেনি, অর্থাৎ চুক্তি ভঙ্গ তারা করেনি। আল্লাহ পাক বলছেন, ওয়ালাম ইউজাহিরু আলাইকুম আহাদান, এবং তোমাদের বিরুদ্ধে অন্য কোনো জাতিকে সাহায্য করেনি তোমাদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে। ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, তাহলে তাদের সাথে যে নির্ধারিত সময়সীমা রয়েছে চুক্তির ক্ষেত্রে, তাদের এই চুক্তি পুরা করো তাদের নির্ধারিত সময় পর্যন্ত। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ভীরুদেরকে, সংযতদেরকে ভালোবাসেন। তাহলে এখানে এক শ্রেণীর মুশরিকদের কথা আল্লাহ বলেছেন, যারা হয়তো তাদের সাথে চুক্তি ছিল 4 মাসেরও বেশি, দীর্ঘদিনের চুক্তি ছিল, আর সেই চুক্তির ওপর তারা অটল ছিল, এই ক্ষেত্রে কোনো রকমের বিশ্বাসঘাতকতা দেখায়নি, আর বিজাতিকে তারা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে সাহায্য করেনি। তাদের সম্পর্কে আল্লাহ পাক বললেন যে এদের সাথে তোমরা চুক্তিতে অটল থাকো এবং যতদিন পর্যন্ত নির্ধারিত সময় রয়েছে সেই সময়কে তোমরা পুরা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, কোনো ব্যক্তি যদি এমন কোনো অমুসলিম যার সাথে চুক্তি রয়েছে, চুক্তিতে যার সাথে তোমরা আবদ্ধ রয়েছে যে আমরা শান্তিতে বসবাস করব, তাকে যদি হত্যা করে তাহলে সেই ব্যক্তি জান্নাতের সুবাস পাবে না। ওয়াইন রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 সানা, অথচ জান্নাতের সুবাস জান্নাত থেকে 40 বছর দূরত্বেও পাওয়া যায়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর শাস্তির কথা বলেছেন ওই সব লোকদের ক্ষেত্রে যারা অমুসলিমদের সাথে চুক্তি রয়েছে শান্তিতে বসবাস করার, তারপরে চুক্তি ভঙ্গ করে। চুক্তি ভঙ্গ করা বড়ই কাবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বারাতের বা সূরা তওবার যে আয়াতগুলি নাযিল করেছেন, এই আয়াতগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবম হিজরিতে হজের আমির বানিয়ে তাকে নেতৃত্ব দিয়ে পাঠিয়ে দিলেন যে তুমি এবছরে হজ করে এসো, আর এই সূরা তওবার ঘোষণাগুলি তাদেরকে শুনিয়ে চলে আসো। যেখানে মুশরিকরাও হজে এসেছিল এবং মুমিন মুসলিমরাও অনেকে এসেছিলেন। মেনায়, আরাফায়, মুজদালিফায়, বিভিন্ন জায়গায় যেখানে লোকজনের সমাগম থাকতো সেখানেই এই আয়াতগুলি পড়ে শুনিয়ে দিতেন এবং ঘোষণা করে দিতেন। আল্লাহ পাক রব্বুল তারপরে ইরশাদ করেছেন, ফায়াজান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যখন সম্মানিত মাসগুলি অতিক্রম করে যাবে, সম্মানিত মাসগুলি শেষ হয়ে যাবে। এই সম্মানিত মাস কোনগুলি মাস? এক রকম তাফসীর কারগণ বলেছেন যে যে মাসগুলিকে আল্লাহ প্রাচীন যুগ থেকে সম্মানিত করেছেন এবং হারাম মাস বলে আখ্যায়িত করেছেন, আর প্রাচীন যুগেও তারা এই মাসগুলিতে লড়াই ঝগড়া এবং কোনো যুদ্ধ করতো না। আর সেই মাসগুলি পরস্পর হচ্ছে 3টি, জিলকাদ, জিলহজ এবং মুহররম আর রাজাব। যখন এই হারাম মাসগুলি পার হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিন, তখন তোমার মুশরিকদেরকে হত্যা করবে, হাইসু ওয়াজাদতুহুম, যেখানে পাও না কেন, ওয়া খুযুহুম, এবং তাদেরকে তোমরা বন্দি করবে, ওয়াহসুরুহুম, তাদেরকে ধরবে, পাকড়াও করবে এবং তাদেরকে বন্দি করবে, ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, এবং প্রত্যেকটি ঘাঁটিতে তোমরা ওঁত পেতে বসবে। ফাইন তাবু, সুতরাং তারা যদি তওবা করে নেই, ফিরে আসে তারা, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দেবে। ইন্নাল্লাহ গফুর রাহিম, নিশ্চয় আল্লাহ পাক মার্জনাকারী, দয়াবান। আর কোন কোন তাফসীর কারগণ বলেছেন যে এই আশর হরম মানে যেই 4 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিয়েছিলেন যে ফাসিহু ফিল আরদ আরবাত আশহুর, সূরা তওবার আয়াত নম্বর 2-এ, যে তোমরা 4 মাস পর্যন্ত ঘোরাফেরা করো মক্কায়, মক্কার হারামের এরিয়াতে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করো নিরাপদভাবে। এই 4 মাস যেহেতু আল্লাহ পাক নিষেধ করেছেন এই 4 মাসে তাদের হস্তক্ষেপ করতে এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করতে, তাই এই 4 মাসকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ পাক বলছেন যে ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাক ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানাহ যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন। এখানে মুশরিকদের আরেক শ্রেণীর লোকের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন, যারা কোনো মুসলিমের কাছে আশ্রয় গ্রহণ করবে, যে তোমার কাছে আশ্রয় চাই,
যদি এরকম আশ্রয় গ্রহণ করে তাহলে আল্লাহ পাক আশ্রয় দিতে বলছেন, বিশ্বাসঘাতকতা করতে নিষেধ করছেন এবং তাদের উপর কোনো রকম হস্তক্ষেপ করতে নিষেধ করছেন, তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে নিষেধ করছেন। এ হচ্ছে ইসলামের সুন্দর আদর্শ। আল্লাহ বলছেন, ওয়াইন আহাদুমিন আল মুশরিকিন আস্তাজারা, কোনো মুশরিক যদি হে নবী তোমার কাছে আশ্রয় গ্রহণ করে, ফাআজিরহু, তাহলে তাকে আশ্রয় দিয়ে দাও, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে আল্লাহর বাণী শুনতে পায়, সুম্মা আবলিগহু মা আমানাহ, তারপরে তাকে নিরাপদ স্থানে পৌঁছিয়ে দাও। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, কারণ এই জাতি জানে না, অনেক কিছুই জানে না, জানার তাদেরকে সুযোগ দাও। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা তাওবার আয়াত নম্বর 7, কাইফা ইয়াকুনু লিল মুশরিকিন আহদুন ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি ইল্লাল্লাযিনা আহাদতুম ইনদাল মাসজিদিল হারাম ফামাসতাকামু লাকুম ফাসতাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন যে মুশরিকদের কি করে আল্লাহ পাকের নিকট কোনো প্রতিশ্রুতি থাকতে পারে, কোনো চুক্তি থাকতে পারে, ওয়া ইনদা রাসূলি, এবং তার রাসূলের নিকট কি করে চুক্তি থাকতে পারে, কারণ তারা নিজেরাই বিশ্বাসঘাতকতা করে এবং চুক্তি ভঙ্গ করে। ইল্লাল্লাযিনা আহাদতুম ইনদাল মাসজিদিল হারাম, তবে ওই সব লোক যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছ মসজিদে হারামের নিকটে। ফামাসতাকামু লাকুম, যতদিন পর্যন্ত তারা এই চুক্তির ওপর তোমাদের ক্ষেত্রে অটল থাকবে, ফাসতাকিমু লাকুম, তোমরাও অটল থাকো তাদের জন্য। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ ভীরুদেরকে ভালোবাসেন। কাইফা, আল্লাহ পাক বলছেন কিভাবে চুক্তি থাকতে পারে তাদের সাথে। ওয়াই ইয়াজহারু আলাইকুম, তাদের চরিত্র আল্লাহ তুলে ধরেছেন। লা ইয়ারকুবু ফীকুম ইল্লা ওয়ালা যিম্মাহ, তোমাদের ওপর তারা যদি বিজয়ী হতে পারে তাহলে তোমাদের ক্ষেত্রে না কোনো আত্মীয়তার খেয়াল রাখবে আর না কোনো অঙ্গীকার বা চুক্তির খেয়াল রাখবে, বরং তারা চুক্তি ভঙ্গ করে ফেলবে, আত্মীয়তাকে ছিন্ন করে ফেলবে। ইউরদুনাকুম বিআফওয়াহিম, তারা তাদের কথা দ্বারা তো তোমাদেরকে সন্তুষ্ট করতে চায়, ওয়া তা'বা কুলুবুহুম, কিন্তু তাদের মন চাই দেয়, ওয়া আকসারুহুম ফাসিকুন, আর তাদের অধিকাংশ হচ্ছে পাপিষ্ট। আল্লাহ পাক বলছেন, ইশতারাউ বিআয়াতিল্লাহি সামানান কালিলা, তারা আল্লাহ পাকের আয়াতসমূহের বিনিময়ে অল্প তুচ্ছ পার্থিব স্বার্থ ক্রয় করে নিয়েছে। ফাসাদ্দু আন সাবিলিহি, সুতরাং তারা আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করেছে। ইন্নাহুম সা মা কানু ইয়ামালুন, যা কিছু তারা করে তা বড়ই নোংরা। লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা যিম্মা ওয়া উলাইকা হুমুল মুতাদুন, আল্লাহ পাক বলছেন যে তারা মুমিনদের ক্ষেত্রে না কোনো আত্মীয়তার খেয়াল রাখে, ওয়ালা যিম্মা, না কোনো অঙ্গীকারের খেয়াল রাখে, ওয়া উলাইকা হুমুল মুতাদুন, এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দীন ওয়া নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, আল্লাহ পাক বলছেন তবে তারা যদি তওবা করে নেয়। আল্লাহ পাক বারবার করে তওবার দিকে আহ্বান করেছেন মানব জাতিকে, আল্লাহর দিকে ফিরে আসে, সংশোধন করে নেয়। ওয়া আকামুস সালাতা, এবং এই তওবা যে করেছে, কালেমা যে সত্যিকার অন্তর থেকে পড়েছে, আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী হয়েছে, এর প্রমাণ হচ্ছে ওয়া আকামুস সালাহ, সালাত কায়েম করবে। সুতরাং কোনো মুসলিম যদি ঈমান ইসলামের দাবি করে আর সালাত কায়েম না করে, তাহলে এই ঈমানই ইসলামিক ভ্রাতৃত্ব নেই এবং এই ঈমানের কোনো মূল্য নেই। আল্লাহ পাক বলছেন তারা যদি সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ-দীন, তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই। অনুফাসসিলুল আয়াত, আমি আয়াতসমূহকে বিশদভাবে বর্ণনা করি, লিকাওমি ইয়ালামুন, জ্ঞানী জাতির জন্য। ওয়া ইন নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম ওয়া তাআনু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফরি ইন্নাহুম লা আইমানা লাহুম লাআল্লাহুম ইয়ানতাহুন, আল্লাহ পাক বলছেন তারা যদি তাদের চুক্তি ভঙ্গ করে, চুক্তি করার পরে, ওয়া তাআনু ফি দীনিকুম, এবং তোমাদের দিনের প্রতি দোষারোপ করে, দিনের বিরুদ্ধে কটূক্তি করে, দিন ইসলামের বিরুদ্ধে, আল্লাহ প্রদত্ত বিধানের বিরুদ্ধে, যদি কোরআনে কারীমের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আল্লাহ পাকের বিরুদ্ধে যদি তারা কটাক্ষ করে অথবা এমন কথা বলে যেগুলি হচ্ছে ইসলামের উপর আক্রমণ, আল্লাহর দ্বীনের উপর আক্রমণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ইজ্জতের উপর আক্রমণ, আল্লাহ পাক বলছেন যে ফাকাতিলু আইম্মাতাল কুফর, তাহলে কুফরির যে নেতৃবৃন্দ রয়েছে তাদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র লড়াই করো। ইন্নাহুম লা আইমানা লাহুম, কারণ এদের শপথ বলে কোনো জিনিস নেই, এদের অঙ্গীকার বলে কোনো জিনিস নেই। এরা শপথ করে বলে, কিন্তু এদের শপথের, এদের অঙ্গীকারের কোনো মূল্য নেই। লাআল্লাহুম ইয়ানতাহুন, যাতে করে তারা বিরত থাকে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূল ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা আতাখশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে তোমরা কি ওই জাতির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করবে না যেই জাতি নাকাসু আইমানাহুম, তাদের অঙ্গীকার ভঙ্গ করেছে, ওয়া হাম্মু বিইখরাজির রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করার জন্য সংকল্পবদ্ধ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করেছে তারা,
ওহুম বাদাউকুম আউওয়ালা মাররা, এবং তারাই প্রথমবারে এই যুদ্ধ শুরু করেছে। আল্লাহ পাক এই অপরাধের কথা তাদের তুলে ধরেছেন। তাহলে যারা অপরাধ প্রথম শুরু করবে তারা হচ্ছে বড় অপরাধী। আতাকশাউনাহুম, তাদেরকে কি ভয় করবে? আল্লাহ আহাক্কু আন তাকশাউ, আল্লাহকে বেশি ভয় করা উচিত। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার অর্থে তোমরা মুমিন হও। আল্লাহ পাক বলছেন কাতিলুহুম, তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো। ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিতে চান। আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করলে প্রথম উদ্দেশ্য হবে এই। ওয়ায়ুখজিহিম, এবং আল্লাহ পাক তাদেরকে অপদস্থ করতে চান দ্বিতীয় উদ্দেশ্য। ওয়ায়ানসুরকুম আলাইহিম, এবং তোমাদেরকে তাদের ওপর সাহায্য প্রাপ্ত করতে চান, বিজয় দান করতে চান। ওয়াসফি সুদুরা কওমিন মুমিনিন, এবং মুমিন সম্প্রদায়ের প্রাণ ঠান্ডা আল্লাহ পাক রব্বুল আলামিন করতে চান, কারণ তারা অনেক নির্যাতিত হয়েছে, তাদের উপর অনেক জুলম অত্যাচার হয়েছে। সুতরাং এর প্রতিশোধের মাধ্যমে তাদের প্রাণ ঠান্ডা হবে। আল্লাহ পাক 5 নম্বরে বলছেন ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম, এবং এই মুমিন মুসলিমদের যে মনে জ্বালা রয়েছে, যে কষ্টের জ্বালা রয়েছে, কি নির্যাতন করেছে, কি জুলম অত্যাচার করেছে, এই জ্বালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিভিয়ে দিতে চান। ওয়াতুবুল্লাহু আলা মান ইয়াশা, এবং 6 নম্বরের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক যার পক্ষ থেকে চাইবেন তার তওবা কবুল করবেন। এর মাধ্যমে অনেকের সংশোধন হবে, অনেকে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসবে। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। মহান আল্লাহ ইরশাদ করেছেন আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া লাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমরা কি এই ধারণা করেছো হে মুসলিম, আন্তুতরাকু, তোমাদেরকে এমনিতে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে কষ্ট করতে হবে না, তোমাদেরকে কোরবানি দিতে হবে না, ত্যাগ স্বীকার করতে হবে না? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ এখন পর্যন্ত আল্লাহ পাক প্রকাশ করেননি যে তোমাদের মধ্যে থেকে কে সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালাচ্ছে। ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, আর কে তোমাদের মধ্যে আল্লাহকে বাদ দিয়ে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আর মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকেই বন্ধু হিসাবে, অন্তরঙ্গ দোস্ত হিসাবে গ্রহণ করে না। কে সত্যিকার আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং মুমিনদেরকে ভালোবাসে, এটা আল্লাহ পাক জানিয়ে দিতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তোমরা করো সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন মা কানিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন-নারি হুম খালিদুন। মুশরিকরা মক্কার যেহেতু বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর কাবার দেখাশোনা করতো, কাবার তারা মুতাওয়াল্লি ছিল, আল্লাহ পাক বলছেন মুশরিকদের জন্য মোটেই সমীচীন নয় যে তারা আল্লাহর মসজিদগুলি আবাদ করবে, মসজিদের সেবা করবে। এই মুশরিক পত্তলিকরা এটা হতে পারে না। এইরকমই মুসলিম উম্মার মধ্যে যাদের মধ্যে শিরক কুফরি ঢুকে গেছে, তাদের এই অধিকার নেই যে তারা আল্লাহ পাকের ঘরের খেদমত করবে। শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, অথচ তারা নিজেদের ওপর কুফরির সাক্ষ্য প্রদান করছে, তাদের বাস্তব প্রমাণ করছে যে তারা কুফরিতে লিপ্ত রয়েছে। উলাইকা হাবিতাত আমালুহুম, এদের আমল কর্ম সব নিষ্ফল হয়ে গেছে। ওয়া ফিন-নারি হুম খালিদুন, এরা চিরকাল জাহান্নামে বসবাস করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল আয়া। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে আল্লাহর মসজিদগুলি তো আবাদ করবে, আল্লাহর মসজিদগুলির সেবা করবে ওই সব ব্যক্তিরা। আবাদ করা ইবাদত বন্দেগীর মাধ্যমে, আবাদ করা সেবা যত্নের মাধ্যমে ওই সব লোকেরা করবে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে এবং সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ পাক বলছেন ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় যে এরাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তোমরা কি মনে করো যে হাজিদেরকে পানি পান করানো এবং মসজিদে হারামের সেবা যত্ন করা ওই সব লোকদের নেক আমলের মতো যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছে এবং আল্লাহর রাস্তায় সশস্ত্র জিহাদ করেছে? লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, এই দুই দল কখনো সমান হতে পারে না। মক্কার মুশরিকরা বলতো যে আমরা দেখো হাজিদেরকে পানি পান করাচ্ছি মসজিদে হারামের, আমরা এই কাবা ঘরের আমরা মুতাওয়াল্লি, কাবা ঘরের আমরা খাদেম খেদমত করছি, এইগুলি দিয়ে তারা অহংকার করতো। আল্লাহ পাক বললেন যে দেখো তোমরা ওই সব লোকদের সমান হতে পারবে না যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে, পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আল্লাহ পাক বলছেন জালেম সম্প্রদায়কে আল্লাহ পাক কখনো রাস্তা দেখান না। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফায়েজুন।
ওই সব লোকেরা যারা ঈমান নিয়ে এসেছে এবং হিজরত করেছে, আল্লাহ রাস্তায় জিহাদ করেছে, নিজের ধন সম্পদ দিয়ে, নিজের প্রাণ দিয়ে, আযাম দারাজাতান ইনদাল্লাহ, এদের আল্লাহর নিকট বড়ই সুউচ্চ মর্যাদা রয়েছে এবং এরাই হচ্ছে সফল কাম। আল্লাহ পাক বলছেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু ওয়া রিদওয়ান, আল্লাহ পাক তাদের রব তাদেরকে সুসংবাদ দেবেন তার রহমতের এবং তার সন্তুষ্টির, ওয়া জান্নাতিন এবং জান্নাত সমূহের, লাহুম ফিহা নাঈমুম মুকিম, সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী নিয়ামত, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল তারা বসবাস করবে, ইন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম, নিশ্চয় আল্লাহ পাকের নিকট মহা পুরস্কার রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ পাক এখানে মুমিনদেরকে সতর্ক করে বলছেন, দেখো মুমিনরা, তোমরা তোমাদের বাপদাদাদেরকে, তোমাদের ভাইদেরকে বন্ধু মনে করিও না, বন্ধু বলে গ্রহণ করিও না, ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানকে বাদ দিয়ে ঈমানের চাইতে কুফরিকে ভালোবাসে। সুতরাং কুফরি শিরক যারা করে থাকে তোমাদের আত্মীয় স্বজন, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যারা তোমাদের ওদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, ফাউলাইকা হুমুয যালিমুন, তারাই হচ্ছে জালেম। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল আয়া। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবী তুমি বলে দাও, তোমাদের পূর্বপুরুষ বাপ দাদা, এইরকমই তোমাদের ছেলে মেয়েরা, ছেলের ছেলেরা, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোনেরা, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীরা অথবা তোমাদের স্বামীরা, মহিলাদের সম্বোধন করলে, ওয়া আশীরাতুকুম এবং তোমাদের বংশধর আত্মীয় স্বজন, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা আর যেসব ধন সম্পদ তোমরা অর্জিত করে রেখেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদা আর এমন ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ে যাওয়ার আশঙ্কা করো তোমরা, ওয়া মাসাকিনু তারদাউনাহা এমন ঘর বাড়ি যা তোমরা খুব পছন্দ করো, এসব পার্থিব বস্তু যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে এবং আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করার চাইতে, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালানোর চাইতে, আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার চাইতে বেশি প্রিয় হয়ে যায়, তাহলে ফাতারাব্বাসু প্রতীক্ষা করো, আল্লাহ পাকের শাস্তির প্রতীক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহ পাকের আদেশ আসা পর্যন্ত তার আযাবের। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক ফাসিক সম্প্রদায়কে কখনো রাস্তা দেখান না। আল্লাহ পাক সূরা তওবার আয়াত নম্বর 25 ইরশাদ করেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গীরা, তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত শুনে রাখো, আল্লাহ পাক তোমাদের সাহায্য করেছেন ফি মাওয়াতিনা কাসীরা, বহু ক্ষেত্রে বিভিন্ন স্থানে আল্লাহ পাক সাহায্য করেছেন বদরে, সাহায্য করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ওহদে, সাহায্য করেছেন তোমাদের খন্দকে, সাহায্য করেছেন খাইবার বিজয়ে, বহু জায়গায় আল্লাহ পাক সাহায্য করেছেন, মক্কা বিজয় আল্লাহ পাক সাহায্য করেছেন, ওয়াইয়াউমা হুনাইন এবং বিশেষ করে হুনাইনের দিন আল্লাহ পাক তোমাদের সাহায্য করেছেন। ইজ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে চাকচিক্য করে তুলেছিল তোমাদের জন্য, ইজ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যার আধিক্য তোমাদেরকে গর্বে মাতোয়ারা করে তুলেছিল, যখন তোমরা তোমাদের সংখ্যা বেশি বলে তোমরা মনে করেছিলে যে আজকে তো আমরা হারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে জানতে পারলেন যে তায়েফ এবং মক্কার মাঝখানে দুটি গোত্র সাকিফ এবং হাওয়াজেন, এই গোত্রগুলি বসবাস করে, এরা বিদ্রোহ ঘোষণা করছে, এরা প্রস্তুতি নিচ্ছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নবী করিম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে উপস্থিত হলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তখন সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 12,000। এই 12,000 সাহাবায়ে কেরাম তারা এই সংখ্যা দেখে ভাবলেন যে আজকে আমাদেরকে কেউ হারাতে পারবে না, কারণ আমাদের সংখ্যা অনেক বেশি আছে। আল্লাহ পাক এতে অসন্তুষ্ট হলেন যে তোমরা সংখ্যার উপর আজকে ভরসা করলে, তোমাদের সংখ্যা কোথায় ছিল বদরে, ওহুদে, যখন আল্লাহ পাক সম্মানিত করেছিলেন তোমাদেরকে। আল্লাহ পাক তাই বলছেন, ফালাম তুগনি আনকুম শাইআ, এই সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি, ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহবাত, এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের উপর সংকুচিত হয়ে গেছিল, সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, অতঃপর তোমরা পৃষ্ঠ দেশ দেখিয়ে পলায়ন করেছিলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন পৌঁছছিলেন এই হুনাইনে, তখন যুদ্ধ শুরু হলো। চারিদিক থেকে, বিভিন্ন ঘাঁটি থেকে কাফের মুশরিকেরা এমন তীর ছোঁড়া শুরু করলো এবং এই গোত্রগুলি তীর চালাতে অত্যন্ত বেশি পারদর্শী ছিল। এই তীরের হামলায়
সাহাবায়ে কেরামগণ বিচলিত হয়ে পড়লেন, আর এমন বিচলিত হলেন যে ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক পলায়ন করলেন। মাত্র 200 জন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অটল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে বাড়ছিলেন, কখনো পিছপা হননি, এবং বলছিলেন, আনান নবিউল্লাহ কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি এমন নবী যে মিথ্যুক নয়, আমি সত্য নবী আল্লাহর পক্ষ থেকে, এবং আমি হচ্ছি আব্দুল মুত্তালিবের ছেলে, তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে বাড়ছিলেন, আর সাহাবায়ে কেরামরা এদিক সেদিক ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে আবার যখন তাদেরকে ডাক দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সকলে ধীরে ধীরে ফিরে আসলো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বিজয় দান করলেন। তাই আল্লাহ পাক বলছেন এই বিজয় সম্পর্কে, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহ, অতঃপর আল্লাহ পাক তার প্রশান্তি নাজিল করলেন তার রাসূলের প্রতি, ওয়া আলাল মুমিনদের প্রতি, ওয়া আনজালা জুনুদান লাম তারাহা, এমন সেনাবাহিনী আল্লাহ নামিয়ে দিলেন যাদেরকে তোমরা দেখোনি, ওয়া আযাবাল্লাযীনা কাফারু, এবং কাফেরদেরকে আল্লাহ পাক শাস্তি দিলেন, ওয়া যালিকা জাযাউল কাফিরিন, আর এটি হচ্ছে কাফেরদের প্রতিফল। সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বাদি যালিকা আলা মান ইয়াশা, তারপরে আল্লাহ পাক তওবা কবুল করলেন যার চাইলেন, আল্লাহু গফুরুর রহিম। তারপরে অনেকেই ইসলাম গ্রহণ করেছিল, সেদিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা, আল্লাহ পাক বলছেন, হে মুমিন সকল, জেনে রাখো যে মুশরিক যারা, পুত্তলিক যারা, বহুত্ববাদী যারা কাফির, তারা হচ্ছে নাপাক। এরা নাপাক কেমন নাপাক? তাফসীরকারগণ একদল বলেছেন যে এদের অন্তর নাপাক, কারণ এদের অন্তরে কুফরি শিরক লুকায়িত আছে, পাপের কামনা বাসনা লুকায়িত আছে, সেই জন্য নাপাক। আর অন্যান্য তাফসীরকারগণ কেউ বলেছেন, ওলামারা বলেছেন যে মুশরিকরা নাপাক, অর্থাৎ মুশরিকদের অন্তরও নাপাক, তাদের দেহ নাপাক, কারণ তারা পাক পবিত্রতার খেয়াল রাখে না। আল্লাহ পাক বলছেন, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, সুতরাং এরা মসজিদে হারামের নিকটবর্তী যেন না হয়, বাদা আমিহিম হাযা, এই বছরের পরে যেন আর এখানে না আসে। নবম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে দিলেন। আর তারপরে দশম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আসবেন, এই ঘোষণাও করে দেওয়া হয়েছে। আর আগামী বছরে যাতে করে কোনো মুশরিক এই বাইতুল্লাহ প্রবেশ না করে, মসজিদে হারাম অর্থাৎ হারামের এলাকাতে প্রবেশ না করে, শুধু মসজিদে হারাম নয়, বরং যে হারামের নির্ধারিত এলাকা রয়েছে সেই এলাকায় যেন প্রবেশ না করে। এর সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঘোষণা করতে বললেন যে ওয়ালা ইয়াতুফু বিল বাইতি ওরিয়ান, মুশরিকরা যে বাইতুল্লাহর উলঙ্গ হয়ে তওয়াফ করতো নারী পুরুষ মিলে, এইরকম উলঙ্গ ব্যক্তি যেন মসজিদে হারামে এলাকাতে না আসে। ওয়াইন খিফতুম আইলাহ, আর তোমরা যদি অভাবকে আশঙ্কা করো যে আমরা দরিদ্র অভাবী হয়ে যাব, এইভাবে যদি মুশরিকদেরকে নিষেধ করে দেওয়া হয়, আর মুশরিকেরা লক্ষ লক্ষ সংখ্যায় আসতো, আর আসার পরে এখানে তারা মেলা লাগাতো, এখানে আমাদের ব্যবসা বাণিজ্য চলতো, এখানে আমাদের বড়ই আর্থিক সচ্ছলতা আসতো, কিন্তু এইভাবে যদি নিষেধ করে দেওয়া হয় তাহলে তো আমরা অভাবী হয়ে যাব। আল্লাহ পাক এই ক্ষেত্রে নিশ্চয়তা দান করছেন, তোমরা যদি অভাবকে ভয় করো, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি, তার অনুগ্রহে আল্লাহ পাক তোমাদেরকে শীঘ্রই সচ্ছল অভাবমুক্ত করে দেবেন, ইনশা, যদি আল্লাহ পাক চান। ইন্নাল্লাহা আলিমুন হাকিম, আল্লাহ পাক সব কিছু জানেন এবং প্রজ্ঞাময়। কাতিলুল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং রাসূল যা কিছু হারাম করেছেন তা তার হারামও মনে করে না। আল্লাহ হারাম করেছেন, তার রাসূল হারাম করেছেন, তারা তা ভক্ষণ করে। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, এবং সত্য দিন তারা গ্রহণও করে না। মিনাল্লাযিনা উতুল কিতাব, আহলি কিতাবদের মধ্য থেকে, ওই সব লোকদের মধ্য থেকে যাদেরকে এর পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ ইহুদি নাসারা। বিশেষ করে আল্লাহ পাক তাদের কথা এখানে উল্লেখ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওই মজুসদের সম্পর্কে রয়েছে, তার আলোকে অন্যান্য মুশরিক যারা রয়েছে তাদের কাছ থেকেও, হাত্তা ইউতুল জিজিয়াতা, যতক্ষণ পর্যন্ত জিজিয়া কর তারা না দেবে, আইয়াদিন, তারা বশত্ব স্বীকার করে, অহম সাগেরুন, আর তারা লাঞ্ছিত হবে। তারা স্বেচ্ছায় জিজিয়া কর দেবে এবং তারা লাঞ্ছিত হয়ে, তারা অনুগত হয়ে দেশের আনুগত্য করবে, দেশের আইন শৃঙ্খলা মেনে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধান হচ্ছে ইসলামিক দেশের ক্ষেত্রে, যেখানে ইসলামী আইনের বাস্তবায়ন হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম আল আয়া। আল্লাহ পাক বলছেন, ইহুদিরা বলতে যে উযায়র আল্লাহর পুত্র তারা সাব্যস্ত করেছিল, এই কুফরি করেছিল। ওয়াকালাতিন নাসারা খ্রিস্টানরা বলতো যে মসিহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র সাব্যস্ত করেছিল।
যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম, আল্লাহ পাক বলছেন এটা তাদের মুখের কথা মাত্র, কোনো দলিল প্রমাণ এর নেই, ভিত্তিহীন কথা। ইউদাহিউনা কাওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু, এর পূর্বে যেসব জাতি কুফরি করেছে তাদের কথার সাদৃশ্যতা তারা পোষণ করেছে, তাদের মতোই হচ্ছে এই কথা। কাতালাহুমুল্লাহ, সুতরাং আল্লাহ তাদের ধ্বংস করুন। আন্না ইউফাকুন, এরা কোথায় ঘুরে বেড়াচ্ছে, ছিটকে বেড়াচ্ছে। আল্লাহ পাক বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। এরা অর্থাৎ ইহুদি নাসারাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে এই ইহুদি নাসারারা তাদের আহবার, হাবরুনের জামা অর্থাৎ তাদের জ্ঞানীগুণীদেরকে, তাদের পণ্ডিতদেরকে, ও রহবান আহম এবং তাদের দরবেশদেরকে, যারা এবাদত বন্দী করে সংসার ত্যাগী হয়ে যায় তারা হচ্ছে রহবান, রাহেবের বহুবচন, তাদের এই পণ্ডিতদেরকে এবং তাদের দরবেশদেরকে আল্লাহকে বাদ দিয়ে তারা রব হিসাবে গ্রহণ করেছে, বিধানদাতা হিসাবে গ্রহণ করেছে। এই রকমই যেসব লোকেরা মানবরচিত বিধান গ্রহণ করবে আল্লাহর বিধানকে বাদ দিয়ে এবং তার প্রতি বিশ্বাস করবে আর সেটাকে সমস্যার সমাধান মনে করবে জীবনের কোনো ক্ষেত্রে, তারা যেন এই সব মতবাদ যারা পেশ করেছে তাদেরকে রব হিসাবে গ্রহণ করলো। ওয়াল মাসিহ ইবনে মারইয়াম, এবং মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম, ঈসা মসিহকেও তারা রব হিসাবে গ্রহণ করেছে, আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে অথবা আল্লাহর শরীক, তিনের তৃতীয় সাব্যস্ত করেছে, সালিসুস সালাসা, যেমন আল্লাহ পাক বলেছেন। তারা কুফরি করেছে যারা তিনের তৃতীয় আল্লাহ পাককে বলেছে এবং ঈসার পূজা করেছে। ওয়ামা উমেরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল যে একমাত্র এক উপাস্যের ইবাদত বন্দী করবে, যিনি হচ্ছেন আল্লাহ। লা ইলাহা ইল্লাহ, তিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। সুবহানাহ, তিনি পাক ও পবিত্র। আম্মা ইউশরিকুন, ওই সব থেকে যা তারা শিরক করে থাকে। ইউরিদুনা ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন যে তারা আল্লাহর আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, আল্লাহর দিনকে, আল্লাহর কোরআনকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল কোরআন আলো জ্বেলেছেন একে নিভিয়ে দিতে চায়। ওয়া আবাল্লাহ, তবে আল্লাহ পাক এটাকে অস্বীকার করছেন, এটা হতে দিতে কখনো চান না। ইল্লা ইউতিম্মা নূরাহ, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার আলোকে পূর্ণতা দান করতে চান। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা তা অপছন্দ করে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, সঠিক দিক নির্দেশনা নিয়ে, হিদায়াত নিয়ে, ওয়া দীনিল হক, আর সত্য দিন, সত্য জীবন বিধান নিয়ে, যা সমস্ত যুগের জন্য সমস্ত সমস্যার সমাধান। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে এই দিনকে সমস্ত মতবাদের ওপর, সমস্ত মানবরচিত বিধানের ওপর জয়ী করে দিতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা পছন্দ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার আয়াত নম্বর 34 ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল আয়া। মহান আল্লাহ ইরশাদ করেছেন হে মুমিন সকল, জেনে রাখো যে ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, বহু ইহুদিদের পণ্ডিতরা, ধর্মযাজকরা, ওয়ার রহবান এবং সংসার ত্যাগীরা, বরং তাদের দরবেশরা, যারা নিজেকে মনে করে যে তারা সাধু লোক, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, মানব জাতির ধন সম্পদকে ভক্ষণ করে অন্যায়ভাবে, বিভিন্ন পন্থায় তারা তাদের ধন সম্পদগুলিকে আত্মসাৎ করে, বিভিন্ন নজরে নিয়াজের মাধ্যমে, বিভিন্ন মান্যতের নামে, আল্লাহর নামে দান করতে বলে, আল্লাহ সন্তুষ্টির জন্য ইত্যাদি, এইভাবে নানা রকমভাবে তারা বেঈমানি আত্মসাৎ করে। আর এই রকম চরিত্র হয়ে গেছে এক শ্রেণীর বিদাতপন্থীদের, যারা অবৈধভাবে শিরক বিদাত করিয়ে মুসলিম উম্মতের মধ্য থেকে এক শ্রেণীর বিদাতি আলেমরা তারা এইভাবে মানব জাতির ধন সম্পদকে ভক্ষণ করে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যেসব জাতি চলে গেছে অর্থাৎ ইহুদ এবং নাসারা, তাদের তোমরা পদে পদে অনুসরণ করবে। তারা যদি সান্ডার গর্তে ঢুকে থাকে তোমরাও সান্ডার গর্তে ঢুকে পড়বে, লা দাখালতুমুহ। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর সত্য রাস্তা থেকে, আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্বের রাস্তা থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার সুন্নত থেকে দূরে রাখে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক তারপরে বলছেন ওই সব লোকদের কথা যারা যাকাত প্রদান করে না, যারা সঞ্চিত করে রাখে, গুচ্ছিত করে রাখে স্বর্ণ
অথবা রৌপ্য। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং সেগুলিকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, অর্থাৎ ফরজ যাকাত প্রদান করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও হে নবী। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই দিনকে স্মরণ করো যেই দিন বিচার দিবসে এসব ধন সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং এইসব ধন সম্পদকে লাল গরম করে তা দিয়ে দাগ দেওয়া হবে তাদের কপালে, তাদের পার্শ্বদেশে এবং তাদের পৃষ্ঠদেশে। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এবং তাদেরকে ধমক দিয়ে ফেরেশতাগণ বলবেন যে এই তো সেই সব ধন সম্পদ যেগুলি তোমরা তোমাদের জন্য স্তূপকৃত করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যেসব তোমরা সঞ্চিত করে জমা করে রেখেছিলে তার আস্বাদন গ্রহণ করতে থাকো। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল আয়া। মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মাসগুলির সংখ্যা হচ্ছে 12 শাহরান, 12টি মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাকের বিধানে, এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। সেই দিন থেকে যেই দিন আল্লাহ পাক আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। আর যে মাসগুলি শুরু হয় মুহররম থেকে আর শেষ হয় গিয়ে জিলহজ্জে, আর যে মাসগুলি সম্পর্ক রয়েছে চাঁদের সাথে, আর সেই মাসগুলি সাধারণ ব্যক্তি, অসাধারণ ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, অশিক্ষিত ব্যক্তি, নিরক্ষর ব্যক্তি সকলে মনে রাখতে পারে। পক্ষান্তরে অন্যান্য যে মাসগুলি রয়েছে মানুষের তৈরি করা, সেগুলি মনে রাখা বড়ই মুশকিল মানুষের জন্য। আল্লাহ পাক রব্বুল বলছেন, মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি সম্মানিত মাস রয়েছে, যে মাসগুলি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত যে সালাসাতুন মুতাওয়ালিয়া, 3টি পরস্পর রয়েছে, জিলকাদা, জিলহজ, মুহররম, এবং আরেকটি মাস হচ্ছে রজব মাস। আল্লাহ পাক বলছেন এটি হচ্ছে আল্লাহ পাকের সুপ্রতিষ্ঠিত দিন, এই হচ্ছে আল্লাহ পাকের দিনুল কাইয়্যিম, মানে সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলিতে তোমরা একে অপরের উপরে জুলম অত্যাচার করিও না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, আর মুশরিকদের বিরুদ্ধে তোমরা সর্বাত্মক সশস্ত্র যুদ্ধ করো, যেমন তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হয়েছে। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিনদের সাথে রয়েছেন। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি ইউদাল্লু বিহিল্লাযিনা কাফারু ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমা লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ ফায়ুহিল্লু মা হারামাল্লাহ। আল আয়া। আল্লাহ পাক বলছেন কাফেরদের আরেকটি কুচরিত্রের কথা এবং কুসংস্কারের কথা। তারা করতো কি, যুদ্ধ করতে করতে যখন হারাম মাসগুলি চলে আসতো আর দেখছে যুদ্ধ তো আর ছাড়া যাবে না, তখন হারাম মাসকে হালালে পরিণত করতো, যে হারাম মাসকে হালাল ধরে নিলাম আর এর বিনিময়ে আর একটি মাস হালাল মাসগুলিকে হারাম হিসেবে পালন করে নেব, যাকে কোরআনের ভাষা নাসি বলা হয়েছে, অর্থাৎ মাসকে পিছিয়ে দেওয়া। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই মাসকে পিছিয়ে দেওয়া এটি কুফরির ওপর অতিরিক্ত অপরাধ। ইউদাল্লু বিহিল্লাযিনা কাফারু, কাফেরদেরকে এর দ্বারা পথভ্রষ্ট করা হয়েছে। ইউহিল্লুনাহু আমান, ওই মাসটিকে 1 বছরে তো হালাল মনে করত, ওয়া ইউহাররিমুনাহু আমান, এবং আর 1 বছরে সেই মাসটিকে হারাম মনে করত। লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ, যাতে করে আল্লাহ পাক যে মাসগুলিকে হারাম করেছেন তার সংখ্যা তারা পূরণ করতে পারে। সংখ্যা পূরণ করে দিল, 4 মাস আমরা বছরে হারাম মাস মেনে নিয়েছি, সে যে কোনো মাসে, মুহররমে হোক অথবা সফরে হোক বা অন্য কোনো মাসে হোক। ফায়ুহিল্লু মা হারামাল্লাহ, আল্লাহ পাক যা হারাম করেছেন তাকে তারা হালাল মনে করে নিত। যুয়্যিনা লাহুম সু আমালিহিম, তাদের জন্য খারাপ কাজগুলিকে সুশোভিত করে পেশ করা হয়েছে শয়তানের পক্ষ থেকে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ পাক কাফের সম্প্রদায়কে কখনো রাস্তা দেখান না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। হে ঈমানদার মানুষেরা, মা লাকুম, তোমাদের কি হয়ে গেছে? আল্লাহ পাক বলছেন ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হচ্ছে যে আল্লাহর পথে তোমরা বেরিয়ে পড়ো, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য বেরিয়ে পড়ো, সে বেরিয়ে পড়া আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধের ক্ষেত্রে হোক, যখন প্রয়োজন হবে এবং তার শর্ত পূরণ হবে, অথবা দ্বীন ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে হোক, দ্বীন ইসলামের শিক্ষা লাভের ক্ষেত্রে হোক, আল্লাহ পাক বলছেন ইসসাকালতুম ইলাল আরদ, তখন তোমরা মাটি কামড়ে ধরে নিয়েছো, তোমরা মাটিকে এমনভাবে কামড়ে ধরে নিয়েছো যে ছাড়তে চাও না। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, আখিরাতকে, পরকালকে বাদ দিয়ে তোমরা পার্থিব জীবনের উপর কি সন্তুষ্ট হয়ে গেছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল,
পরকালের সামনে, পরকালের পাশাপাশি এই পার্থিব জীবনের যে ভোগের সামগ্রী, এগুলি হচ্ছে অতি অল্প, ক্ষণিকের বস্তু। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, তোমরা যদি আল্লাহ রাস্তায় যুদ্ধ অভিযানে বের না হও, তাহলে তোমাদেরকে আল্লাহ পাক কঠোর শাস্তি দেবেন, ভয়াবহ শাস্তি দেবেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোমাদের বদলে আল্লাহ পাক অন্য এক জাতিকে নিয়ে আসবেন যারা তোমাদের মতো অবাঞ্ছিত হবে না। ওয়ালা তাদুররুহু শাইআ, আল্লাহর কোনো ক্ষেত্রেই তোমরা ক্ষতি সাধন করতে পারবে না, আল্লাহর দ্বীনেরও ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছুর ওপর সর্বশক্তিমান। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, আর তোমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য না করো, তাহলে জেনে রাখো যে আল্লাহ পাক স্বয়ং তার সাহায্য করেছেন। ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা তাকে মক্কা থেকে বিতাড়িত করেছিল। সানিয়াস নেই, দুইজনের দ্বিতীয় তিনি ছিলেন সৌর পাহাড়ের গুহায়। ইদ হুমা ফিল গার, যখন উভয়ে ছিলেন সৌর পাহাড়ের গুহায়। ইজ ইয়াকুলু লিসাহিবিহি, যখন তার সঙ্গীকে বলছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সৌর পাহাড়ের গুহায় ছিলেন, তাকে বলছেন, লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ পাক আমাদের সাথে রয়েছেন। আল্লাহ পাক তার রহমতের দিক দিয়ে, তার দয়ার দিক দিয়ে, তার তৌফিকের দিক দিয়ে, তার হেফাজত সুরক্ষার দিক দিয়ে মুমিন নেক বান্দাদের সাথে রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছিলেন ওই সওর পাহাড়ের গুহায়, কাফেররা তলাশ করার জন্য চলে এসেছিল কাছাকাছি, কারণ 100 উটের পুরস্কারের ঘোষণা শুনে রেখেছে কাফের নেতাদের পক্ষ থেকে। আবু বকর সিদ্দিক বললেন আস্তে করে, ইয়া রাসূলুল্লাহ, যদি নিচের দিকে একটু তাকিয়ে দেখে তাহলে আবসারানা, তাহলে আমাদেরকে দেখে ফেলবে, আমাদেরকে পেয়ে যাবে। চিন্তায় পড়ে গেছেন আবু বকর সিদ্দিক, পেরেশান হয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মা জান্নুকা বিইসনাইন, হে আবু বকর, তোমাদের ওই দুইজন সম্পর্কে তোমার কি ধারণা? আল্লাহ সালেহুমা, যাদের তৃতীয় আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন, এবং বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু, সুতরাং আল্লাহ পাক তার প্রশান্তি নাযিল করলেন আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া আইয়াদাহু বিজুনুদ, এবং এমন সেনাবাহিনী দিয়ে আল্লাহ পাক তার শক্তি যোগান দিলেন, লাম তারাউহা, যাকে তোমরা দেখো না। ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা, আর কাফেরদের বাণীকে আল্লাহ পাক নিচে নামিয়ে দিলেন, ঝুঁকিয়ে দিলেন। ওয়া কালিমাতুল্লাহি আল উলিয়া, আর আল্লাহ পাকের বাণীকে আল্লাহ পাক উঁচা করে দিলেন। ওয়াল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ পাক সর্বজয়ী প্রজ্ঞাময়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমরা বেরিয়ে পড়ো, হালকা থাকলেও আর ভারী থাকলেও, অর্থাৎ তোমাদের কাছে অস্ত্র কম থাকুক অথবা বেশি থাকুক, তোমরা বেরিয়ে পড়ো। এবং ওয়াজাহিদু বিআমওয়ালিকুম, তোমরা সশস্ত্র জিহাদ করো তোমাদের জান দিয়ে এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায়। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। আল্লাহ পাক ইরশাদ করছেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউক ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কাহ। আল্লাহ পাক বলছেন যে যদি স্বার্থ উদ্ধার হলে, ওয়া সাফারান কাসিদান, আর যাত্রা সহজ হলে, যদি স্বার্থ সহজে হাসিল হয়ে যেত আর যাত্রা যদি খুব সহজ হইতো, লাত্তাবাউকা, হে নবী, তাহলে তোমার অনুসরণ করতো আর তোমার সাথে এই তাবুকের যুদ্ধে যেত। তাবুকের যুদ্ধের দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইঙ্গিত করে, ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, কিন্তু পথ তাদের কাছে দীর্ঘ ভারী মনে হয়েছে। ওয়াসায়াহলিফুনা বিল্লাহ, এবং শীঘ্রই তারা আল্লাহর শপথ করে বলি, লাউ ইসতাতা'না লাখারাজনা মাআকুম, যদি আমরা পারতাম তাহলে তোমাদের সাথে অবশ্যই যেতাম। ইউহলিকুনা আনফুসাহুম, তারা নিজেদেরকে ধ্বংসে পতিত করেছে। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ ভালো করে জানেন যে তারা মিথ্যাবাদী। তাবুকের যুদ্ধের সময় এই মুনাফিকরা যাবে না, সেই জন্য বিভিন্ন বাহানা করে তারা সংসারের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা করে তারা অনুমতি চেয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ পাক বলছেন, আফাল্লাহু আনকা, আল্লাহ তোমাকে মাফ করুন। লিমা আযানতা লাহুম, তাদেরকে অনুমতি দিলে কেন? হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন, যাতে করে যারা সত্যবাদী তারা সুস্পষ্ট হয়ে উঠে, ওয়া তা'লামাল কাযিবিন, আর যারা মিথ্যাবাদী তাদেরকেও তুমি জেনে নিতে পারো। যদি অনুমতি না দিতে তাহলে তোমার সাথে কখনো তারা যেত না, এতেই বুঝে নিতে যে এরা মুনাফিক রয়েছে। লা ইয়াস্তাযিনুকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়াল্লাহু আলিমুল মুত্তাকিন। হে নবী, তোমার কাছে ওই সব লোকেরা অনুমতি চাইবে না যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, জান এবং মাল দিয়ে জিহাদ করতে, আর আল্লাহ যারা সংযত তাদের সম্পর্কে ভালো জানেন। ইন্নামা ইয়াস্তাযিনুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, একমাত্র অনুমতি চাইবে তোমার কাছে যে আমরা এই জিহাদ এবার যেতে পারছি না তাবুকে, ওই সব লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, মুনাফিক, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস রাখে না, ওয়ারতাবাত কুলুবুহুম, এবং তাদের অন্তরে রয়েছে সংশয়, সন্দেহ, ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, এবং তারা তাদের সন্দেহের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এর কপটতা নিফাক থেকে রক্ষা করেন। আল্লাহ যেন আমাদের মুসলিমদেরকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।